আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা ১২ তারিখে হওয়ার কথা আছে ফেব্রুয়ারিতে, আর মাত্র ৩ সপ্তাহ পরে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পার্টিসিপেট করছে না, কিন্তু পার্টিসিপেট না করেও তারা নির্বাচনে খুব বড় একটা ভূমিকা রাখবে, সেটা আমরা বলেছি। কীভাবে তারা ভূমিকা রাখবে? তারা একটা ভূমিকা হচ্ছে তারা নির্বাচন বন্ধ করার জন্য, নির্বাচন প্রতিহত করার জন্য, নির্বাচনে যাতে তাদের নেতাকর্মীরা পার্টিসিপেট না করে সেটা নিশ্চিত করার জন্য নানা রকমের কার্যক্রম নিতে পারে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে জনসম্মুখে সেই ব্যাপারে হয়তো বা একটা সংবাদ সম্মেলন করার কথা আছে আজকের মধ্যে। সজীব ওয়াজেদ জয় অনেকদিন আগে থেকে বলে আসছে যে তারা তাদের সমর্থকদেরকে বলছে নো নৌকা নো ভোট। আর আমরা আওয়ামী লীগকে সবসময় দেখেছি তারা 96-তে, 2006-তে, নানা সময়তে তারা যে বিরোধী দলের ভূমিকা যারা ছিল তারা প্রচণ্ড শক্তিশালী ভূমিকায় ছিল। আর বৈশ্বিক পরাশক্তির মধ্যে ভারত আওয়ামী লীগের সাথে, যেহেতু আওয়ামী লীগের যেই এজেন্ডাগুলো আছে সেগুলোর সাথে যেহেতু ভারতের এজেন্ডাগুলো মিলে যায়, সুতরাং ভারতের হয়তো এখানে প্রত্যক্ষ পরোক্ষ সাপোর্ট থাকতে পারে। ভারতীয় কূটনীতিকদের পরিবারদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে অস্থিতিশীল বাংলাদেশের একটা আলামত ভারতীয় মহলে অলরেডি প্রকাশিত হয়েছে, এবং সেজন্য তারা তাদের কার্যক্রম হাতেও নিয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি তাদের পরিবারকে প্রত্যাহার করার মধ্য দিয়ে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থেকেও যে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা আমরা দেখতে পাই। আওয়ামী লীগের ভোটাররা এখন কার দিকে ভোট দিবে? আমি বলেছিলাম যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাক, সেটা পাইলে আওয়ামী লীগের জন্য সেটা তাদের ফিরে আসার জন্য, তাদের বাংলাদেশে রাজনীতিতে ভূমিকা রাখার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। সুতরাং তারা চাইবে বাংলাদেশে যে সরকারটা হয় সেটা যাতে ভঙ্গুর সরকার হয়, এবং সেই জন্যে জামাতকে সাপোর্ট দেওয়াটাই হচ্ছে কি যুক্তিযুক্ত। এদিকে ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট এসেছে, যে রিপোর্টে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায়। আল জাজিরা জামাত শিবিরের জন্য বাংলাদেশ প্রস্তুত কিনা সে ব্যাপারে তাদের মতামত প্রকাশ করেছে, টেলিভিশনে তাদের সাক্ষাৎকার প্রকাশ করেছে, তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে। নির্বাচনী জরিপগুলোতে তো অলরেডি দেখা যাচ্ছে জামাত শিবির প্রচণ্ড দ্রুত গতিতে বিএনপিকে ওভারটেক করার মতো করে স্পিডে চলে যাচ্ছে, এবং আগামী 3 সপ্তাহের মধ্যে যদি জামাত শিবির একই গতিতে যদি নির্বাচনী প্রচারণা চালায় এবং বিএনপি যদি তাদের প্রচারণায় ব্যতিক্রমী কিছু নিয়ে আসতে পারে, তাহলে যেটা দেখা যাবে জামাত শিবির যে জোট, ইসলামী জোট, তারা বিএনপির উপরে প্রাধান্য বিস্তার করতে পারে। অলরেডি 17% ভোট আওয়ামী লীগের ভোট, তারা তো তাদের মতামত প্রকাশ করেনি, সেগুলো যদি জামাতের দিকে চলে যায় সেক্ষেত্রে তো বিএনপির মোটামুটি বিরোধী দল হওয়া সম্মানজনকভাবে সেটাও খুব কষ্টকর হয়ে যাবে। এখন আমরা যে কথাগুলো বলছি সে সবগুলো কিন্তু প্রেডিকশন, সেগুলো তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সে কথাগুলো বলা হচ্ছে। এখন নির্বাচন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমরা দেখেছি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে, হলফনামাতে, অথবা ঋণ খেলাপি ইস্যুতে নানা দলের নানা রকমের অভিযোগ আছে। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে, অনেকেই নানা রকমের যেটাকে বলে আর কি প্রোটোকল পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ আছে। সুতরাং এই সমস্ত দিকগুলো বিবেচনা করে নির্বাচনীতে সমমানের প্লেইং ফিল্ড যদি না থাকে, নির্বাচন যদি ইনক্লুসিভ না হয়, এগুলো নিয়ে নানা রকমের অভিযোগ আছে। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু আওয়ামী লীগ থাকছে না অলরেডি, সেটা বিতর্কিত হয়ে গেছে দেশে বিদেশি অনেকের কাছেই। নির্বাচনটা অলরেডি বিতর্কিত। এখন এই বিতর্কের মধ্য দিয়ে এই যে পক্ষপাতিত্বমূলক আচরণ, ঋণ খেলাপিদেরকে মনোনয়ন, দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন, অথবা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নানা রকমভাবে প্রভাব বিস্তার করা, প্রলোভন দেখানো, যেগুলো আলটিমেটলি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে একদল অন্য দলের বিরুদ্ধে অভিযোগ আনছে। সুতরাং এগুলো হচ্ছে নির্বাচন পূর্ববর্তী। নির্বাচন হয়ে গেলে কি হবে? নির্বাচন হয়ে গেলে যদি বিএনপির জায়গায়, বিএনপি তো এক্সপেক্ট করছে তারা ক্ষমতায় আসবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 300 আসনে 300 আসন পেয়ে আসবে, কিন্তু যদি জামাত ক্ষমতায় চলে আসে সেক্ষেত্রে কী হবে? অথবা জামাত যেভাবে নিজেদেরকে আস্তে আস্তে করে বিশ্বাস করা শুরু করছে যে তারা ক্ষমতায় যেতে পারে, যদি তারা দেখা যায় যে কোনো সিটই পেল না, 5-10টা বেশি সিট পেল না, সেক্ষেত্রে তারা কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, এনসিপি কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? এবং আমরা বলেছিলাম যে যদি সমমানের
অনেক দল বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ থাকে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠা হওয়াটা মোটামুটি অসম্ভব একটা ব্যাপার। হাসিনা সরকার 17 বছর বাংলাদেশে শান্তি স্থাপন করতে পেরেছিল, স্থিতিশীল রাখতে পেরেছিল ফ্যাসিজমের জন্য। এখন বাংলাদেশে যে সরকারই আসবে তাদেরকে ফ্যাসিজমের মতো করে দেশটাকে চালাতে হবে। এখন যেহেতু বিএনপি এবং জামাত মোটামুটি কাছাকাছি একটা দল, আওয়ামী লীগও কাছাকাছি একটা দল, সুতরাং নির্বাচন পরবর্তী বাংলাদেশে রাজনীতিতে স্থিতিশীল কোনো কিছু আমরা আশা করছি না, যদি না বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, বাংলাদেশের 300 আসনের মধ্যে 280-90টা আসন পেয়ে যায়। যদি 150, 160, 170 এরকম করে পেয়ে যায়, সেক্ষেত্রে একটা বঙ্গুর সংসদ হবে, বাংলাদেশের সব এলাকাতে আধিপত্য থাকবে না। আলটিমেটলি যেটা হবে, বাংলাদেশ অস্থির হয়ে যাবে। মধ্যবর্তী একটা নির্বাচনের কথা অলরেডি ভারতের যে সেনাপ্রধান তিনি অলরেডি কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে কথা বলার সময়, যে মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আবার একটা নির্বাচন বাংলাদেশে যাতে হয়, সেটার কথা অলরেডি চলে আসছে। আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের নিষিদ্ধ দল না, অবৈধ দল না, তাদেরকে যদি নির্বাচনের বাইরে রাখছে, এটা কোন ইস্যুতে রাখছে, কীভাবে রাখছে, সেটা ইউনূস নিজেই বলতে পারে। সুতরাং এই নির্বাচনটা অলরেডি বিতর্কিত নির্বাচন। সুতরাং এই নির্বাচনে আওয়ামী লীগ না থেকেও আওয়ামী লীগ থাকছে। আওয়ামী লীগের ভোটগুলো কোন দিকে যাবে, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চেষ্টা করবে কিনা, নির্বাচন পরবর্তী সহিংসতার দিকে বাংলাদেশ কীভাবে মোকাবেলা করতে পারে, সব দিক বিবেচনা আমাদের কাছে যেটা মনে হয়, যেহেতু হাসিনা আওয়ামী লীগ থেকে রিটায়ার করছে এবং সেখানে সজীব ওয়াজেদ জয় আসছে, এবং সজীব ওয়াজেদ জয় শিক্ষিত রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, মার্জিত, রুচিশীল দ্বিতীয় প্রজন্মের রাজনীতিবিদ, এবং শেখ পরিবারে অনেক অনেক রাজনীতিবিদ যারা আছে, তারা দেশে বিদেশে নানা জায়গাতে রাজনীতি করে বেড়াচ্ছে। সুতরাং তাদের যে ইম্প্যাক্টফুল জার্নি, অন্য বাংলাদেশের কোনো দলে সেরকম ইম্প্যাক্টফুল কোনো কিছু নাই। সুতরাং তারা বৈশ্বিক পরিমণ্ডল বা বাংলাদেশে যেরকম প্রভাব বিস্তার করতে পারবে, অন্য কোনো দল সেটা করতে পারবে না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হয়তো এই মুহূর্তে নাই, গত 1.5 বছর ধরে ছিল না, সামনে বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুতই প্রত্যাবর্তন করবে, যদি না বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারে বিএনপি অথবা জামাত। এখন তাদের যে নির্বাচনী মনোনয়ন, সেটা আমাদেরকে বলে যে না, পরিবর্তনের কোনো কিছু আমরা দেখতে পাই না, অথবা আমাদের রিফর্ম যে কার্যক্রম, সেগুলোর বিপক্ষে যে অনেকে অবস্থান নিচ্ছে, নানা সময় নানা কিছু বলতেছে, বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে, দলের মধ্যে গণতন্ত্র চর্চা হচ্ছে না, এগুলো আমাদেরকে যেটা বলে যে তারা আসলে পরিবর্তনের অংশী হতে চাচ্ছে না। এখন আওয়ামী লীগ কি পরিবর্তনের অংশী হবে কিনা, আমি বলেছিলাম যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে আসাটাই একটা পরিবর্তন, তারেক রহমানের বাংলাদেশের রাজনীতিতে আসাটাই একটা পরিবর্তন। সুতরাং এই পরিবর্তনগুলো আস্তে আস্তে আসবে। যদি স্ট্রাকচার অফ ফরমেশনগুলো আগে হয়ে যেত, তাহলে জিনিসটা আরও অনেক সহজ হতো, আরও অনেক দ্রুত হতো। তবে পরিবর্তন বাংলাদেশে আসবেই।